কাহিনীর শুরুতেই আমরা নদীর কিনারে ছোট্ট একটি গ্রামকে দেখতে পাই, যেখানে নৌকার উপরে ছোট্ট একটি ছেলে খেলা করছিল। তখনই সেখানে তার পিতা আসে আর তাকে সেখানে নদীর কিনারায় খেলা করতে নিষেধ করে। তাকে সেখানে ভয় দেখানোর জন্য বলে, যদি তুমি পানিতে পড়ে যাও তাহলে তোমাকে অনেক বড় মাছ খেয়ে যাবে। এটা শোনার পর সেই ছোট ছেলে সেখানে পানির দিকে দেখছিল। তখনই সেখানে তার পিতা পানির থেকে বের হয়ে এসে তাকে সেখানে ভয় দেখায়, যার ফলে সে সেখানে কান্না করা শুরু করে। তখনই তার পিতা তাকে সেখানে শান্ত করার জন্য পানির ভিতরে নানা রকমের অ্যাক্টিং করতে থাকে, যার ফলে সেখানে সেই ছোট বাচ্চা হাসা শুরু করে। তখনই পানির ভিতরে তার পিতাকে কোনো কিছু জিনিস মেরে ফেলে। তখনই সেখানে সেই গ্রামের একটি পূজারীকে দেখতে পায় যে সেই পানির ভিতরে থাকা শয়তানকে মারার জন্য পানির ভিতরে একটি বোম ফেলে, যার ফলে সেখানে একটি ডেভিল ফিশ মারা যায়। তখন সেই পূজারী সকল গ্রামের লোককে বলে, আমি পানির ভিতরে থাকা শয়তানকে মেরে ফেলেছি। তারপরে আমরা সেখানে একটি ছেলেকে দেখতে পাই যার নাম ট্যাং ছিল। সে একজন ডিমন হান্টার ছিল, মানে সে শয়তানকে শিকার করত। ট্যাং সেই গ্রামের প্রধানকে গিয়ে বলে, সেখানে সেই পূজারী যে ডেভিল ফিশকে মেরেছে সেটা পানির কোনো শয়তান না, সেটা অন্য কিছু জিনিস। তখনই সেই গ্রামের সকল লোকরা ট্যাংকে দেখে ভিখারি মনে করছিল, যার ফলে সেখানে থাকা সকল লোক তার কথা সেখানে বিশ্বাস করছিল না। এরপরে আমরা সেখানে সেই ছোট ছেলের মাকে দেখতে পাই, যে সেখানে ট্যাংয়ের কথা বিশ্বাস করছিল না আর সে সেখানে তাকে মারা শুরু করে। তখন সেই পূজারী সেখানে সকল গ্রামের লোককে বলে, তাকে অসম্মান করছে, এজন্য তাকে দড়ি দিয়ে বেঁধে উল্টো ঝুলানো হোক। যার পরে গ্রামের লোকরা সেই পূজারীর কথা শুনে তাকে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়। পূজারী সেখানকার সকল লোককে বলে, এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি পানির ভিতরে থাকা শয়তানকে মেরে ফেলেছি, আপনারা সবাই বিনা ভয়ে নদীতে গিয়ে গোসল করতে পারেন। তার এই কথা শুনে গ্রামের সকল লোকরা নদীতে গিয়ে গোসল করা শুরু করে। তখনই ট্যাং সেখানে নদীতে সেই পানির শয়তানকে আসতে দেখতে পায়। সে তখন নদীতে যারা গোসল করছিল তাদের সবাইকে বলে, পানির সেই শয়তান আসছে, তোমরা তাড়াতাড়ি নদী থেকে বের হয়ে আসো। কিন্তু গ্রামের সেখানে কোনো লোকই ট্যাং এর কথা শুনে না, আর তারা সেখানে নদীতে মজা করে গোসল করছিল। তখনই সেখানে পানির সেই শয়তান এসে গ্রামের লোককে খাওয়া শুরু করে। তখনই গ্রামের সকল লোক সেই শয়তানকে দেখে পানি থেকে বের হওয়া শুরু করে। তখন ট্যাং তাদের সবাইকে বলে, শান্ত থাকো, না হলে পানির সেই শয়তান সবাইকে মেরে ফেলবে। এরপরে আমরা গ্রামের প্রধানকে দেখতে পাই, যে সেই পূজারীকে বলে, তুমি আমাদের সবাইকে মিথ্যা কথা বলেছো। তখন সেই পূজারী প্রধানকে বলে, এখন যদি অন্য শয়তান চলে আসে তাহলে আমি এখানে কি করব। তখনই সেই প্রধানের উপর সেই শয়তান তার নেজ দিয়ে হামলা করে তাকে সেখানে খেয়ে ফেলে। তখনই আমরা সেখানে সেই ছোট ছেলেকে দেখতে পাই যে দৌড়ে তার মায়ের কাছে যাচ্ছিল, কিন্তু পানির সেই শয়তান তার উপরে সেখানে হামলা করে দেয়। সেই ছেলের মা সেখানে গ্রামের লোকের সাথে মিলে তার ছেলেকে সেখানে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা সেখানে তাকে বাঁচাতে পারে না, পানির সেই শয়তান তাকে সেখানে খেয়ে ফেলে। এসব কিছু দেখার পর তার মা সেখানে পানিতে ঝাঁপ দেয়। তখন সেই পানির শয়তান তাকেও সেখানে মেরে ফেলে। তারপরে সেই শয়তান ছোট একটি বাচ্চাকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু ট্যাং সেখানে সেই পূজারীর সাহায্যে সেই বাচ্চাকে বাঁচিয়ে নেয়। তারপরে গ্রামের সকল লোক সেই শয়তানকে পানি থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তারা সবাই সেখানে তাকে পানি থেকে বের করতে পারে না। তারপরে সেখানে মোটা একটি মেয়ের সাহায্যে সেই শয়তানকে পানি থেকে বের করা হয়। তারপরে সেখানে সেই শয়তান তার আসল রূপে চলে আসে। ট্যাং সেখানে তাকে কাবু করার জন্য সে বুড়ধার প্রার্থনা করে, কিন্তু সে সেখানে তাকে কাবু করতে পারে না। এসব কিছু দেখার পর শয়তান সেখানে ট্যাংকে অনেক খারাপ ভাবে মারছিল। তখনই সেখানে একটি মেয়ে চলে আসে যার নাম ডুয়ান ছিল। সে একজন শয়তানের শিকারী ছিল। সে সেখানে সেই পানির শয়তানকে মেরে সে তার কাপড়ের সাহায্যে তাকে একটি পুতুল বানিয়ে দেয়। তখনই গ্রামের সবাই তাদেরকে সাহায্য করার জন্য তারা সবাই মিলে তার ডুয়ানকে কাপড় আর খাবার দেয়। তখন ডুয়ান সেখানে বলে, এসব কিছু এই ভিখারিকে দিয়ে দাও। তারপরে ডুয়ান ট্যাংকের সাথে কথা বলার জন্য তার কাছে যায়। তারপরে সে সেখানে তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? তখন সে ডুয়ানকে বলে, আমি একটি শয়তানের শিকারী আর আমি বুদ্ধার প্রার্থনার সাহায্যে সকল শয়তানকে কন্ট্রোল করি। এসব কিছু শোনার পর ডুয়ান সে তার জাদুর রিংকে তাকে দেখিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপরে ডুয়ান সে তার মাস্টারের সাথে দেখা করে আর সে তাকে সেই পানির শয়তানের বিষয়ে তাকে বলে, কিন্তু তার মাস্টার সেই শয়তানের বিষয়ে আগে থেকেই জানতো। তখন সে ট্যাংকে বলে, সেই শয়তান আগে অনেক ভালো ছিল, একদিন সে একটি মেয়েকে নদীতে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়, কিন্তু সেখানে গ্রামের লোকরা ভাবে সে সেই মেয়েকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, যার ফলে গ্রামের সবাই মিলে তাকে সেখানে মেরে পানিতে ফেলে দেয়, যার ফলে সে পানির শয়তান হয়ে যায়। এরপরে ট্যাং মাস্টারকে জিজ্ঞাসা করে, আসলে কি নার্সিরাম অনেক শক্তিশালী? তখন মাস্টার তাকে বলে, তুমি এটা কেন জিজ্ঞাসা করছো? তখন সে বলে, আমিও সেই ডিমন হান্টারের মতন আমিও শয়তানকে মারতে চাই। তখন মাস্টার তাকে বলে, আমাদের কাজ হলো শয়তানকে ভালো পথে নিয়ে আসা, না তাদেরকে মারা, আমাদের ধর্ম আমাদেরকে এটাই শেখায়। এরপরে আমরা একটি কাপলকে দেখতে পাই যারা একটি রেস্টুরেন্টে যায়। তখনই সেখানে সেই রেস্টুরেন্টের দরজা বন্ধ হয়ে যায়। তখন তাদের কাছে সেখানে একটি রেস্টুরেন্টের ওয়েটার আসে আর যে এসে তাদেরকে সেই হোটেলের সবচাইতে ভালো খাবার দেয়, যেগুলো শুকুরের মাংস ছিল। তাদের দুজনে সেই শুকুরের মাংস অনেক পছন্দ হয়। সেখানে থাকা মেয়ে সেই ওয়েটারকে জিজ্ঞাসা করে, এই মাংস কে তৈরি করেছে? সেই ওয়েটার সেখানে বলে, এই রেস্টুরেন্টের মালিক এই মাংস তৈরি করেছে। তখনই সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে। তখন সেই মেয়ে তাকে জিজ্ঞাসা করে, আপনি এত ভালো খাবার কিভাবে তৈরি করে? এটা শোনার পর সেই হোটেলের মালিক তার আসল রূপে চলে আসে, যেটা দেখে তারা সেখানে ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালানো শুরু করে, কিন্তু সেই মালিক তাদেরকে সেখানে তার ফালা দিয়ে মেরে ফেলে। আপনারা হয়তো এখানে ভাবছেন এই রেস্টুরেন্টের মালিক আবার কি? আসলে সে একজন পিগ ডিমন ছিল, যে মানুষকে মেরে সে তাদের
মাংস তাদেরকেই খাওয়াতো। তারপরে আমরা ট্যাংকেও সেই রেস্টুরেন্টে যেতে দেখি। সেখানে তার কাছে একটি ওয়েটার আসে যে তাকে সেখানে সেই হোটেলের দৃশ্য দেখা, কিন্তু ট্যাং সেখানে রেস্টুরেন্টের আসল রূপ দেখতে পারে। ট্যাং সেখানে বলে আমি এই রেস্টুরেন্টের সকল রাজ জেনে ফেলেছি। এটা শোনার পর সেই ওয়েটার তাকে সেখানে মারার জন্য তার দিকে এগিয়ে আসছিল। তখন সেখানে ডোয়ান চলে আসে আর সে এক এক করে সকল ডিমনকে মেরে ফেলে। তারপরে সে সেখানে রেস্টুরেন্টের মালিককে ডাকে, তাকেও সে সেখানে তার জাদুর রিং দিয়ে মারে। তারপরে সে তার হাতকে ধরে ডোয়াং সেখানে ট্যাংকে বলে পিগ ডিমনের আত্মাকে তার মুখ থেকে টেনে বের করার জন্য ট্যাং সেখানে তার মুখ দিয়ে তার মুখের ভিতর থেকে তার খারাপ শক্তি বের করে নেয়। তারপরে সে সেখানে সেটাকে কন্ট্রোল করতে পারে না, এজন্য ডোয়ান সেখানে পিগ ডিমনের খারাপ শক্তি সে তার ভিতরে নিয়ে নেয়। তারপরে সে তার কাপড় দিয়ে সেই শক্তিকে পুতুলে পরিণত করার চেষ্টা করে, কিন্তু সেই পিগ ডিমন এতটাই শক্তিশালী ছিল যে সে সেই কাপড় থেকে বের হয়ে সে তার আসল রূপে চলে আসে। তারা দুজন সেখানে পিগ ডিমনকে দেখে তারা দুজনেই জঙ্গলের দিকে পালায়। ট্যাং সেখানে ডোয়ানকে বলে আমার জান বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। ডোয়ান সেখানে ট্যাংকে বলে যখন কোনো মেয়ে চোখ বন্ধ করে তখন তোমার সেখানে বোঝা উচিত সেই মেয়ে তোমাকে ভালোবাসে। এটা শোনার পর ট্যাং সেখান থেকে পালিয়ে যায়। তারপরে ট্যাং সেখান থেকে তার মাস্টারের কাছে যায়। তারপরে সে সেখানে তাকে জিজ্ঞাসা করে আপনি কি পিগ ডিমন সম্পর্কে জানেন? তখন মাস্টার তাকে বলে আমি সকল শয়তানের বিষয়ে জানি। পিগ ডিমনও একসময় অনেক ভালো মানুষ ছিল, কিন্তু তার স্ত্রী হঠাৎ করে অন্য কাউকে বিবাহ করে নেয় আর তাকে বড় একটি ছুরি দিয়ে মেরে ফেলে, আর তারপর থেকে সে পিগ ডিমনে পরিণত হয়ে গেছে। মাস্টার ট্যাংকে বলে পিগ ডিমনকে ধরতে চাইলে তোমাকে তার থেকে শক্তিশালী কারোর প্রয়োজন পড়বে। সে তাকে বলে পিগ ডিমনকে কন্ট্রোল করার জন্য তোমাকে মাঙ্কি কিংকে খুঁজে বের করতে হবে, কারণ মাঙ্কি কিং অনেক শক্তিশালী, সে পিগ ডিমনকে খুব সহজে কন্ট্রোল করতে পারবে। তখন ট্যাং তাকে বলে আমি মাঙ্কি কিংকে কোথায় খুঁজবো? তখন মাস্টার তাকে বলে পুরাতন ঘাটির সাইডে বুদ্ধা মন্দিরের পাশে রয়েছে, আর তাকে বুদ্ধা পাহাড়ের ভিতরে বন্দি করে রেখেছে। মাস্টার তাকে বলে মাঙ্কি কিং অনেক চালাক আর বদমাশ, তোমাকে তার কাছে হেফাজতে থাকতে হবে। মাস্টারের কথা শুনে ট্যাং মাঙ্কি কিংকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। যখন ট্যাং সেখানে আগের দিকে যাচ্ছিল তখন ট্যাং সেখানে কোনো একটি জালে ফেসে যায় আর তাকে সেখানে কিছু লোক ধরে ফেলে। ট্যাং সেখানে একটি ছেলের গলায় ডোয়াং এর সেই জাদুর রিং দেখতে পায় আর সে সেখানে দেখে তারা সেখানে কিছু লোককে বন্দি করে রেখেছে। তারা সবাই সেখানে নিজেদের পরিচয় ডিমন হান্টার হিসেবে দেয়, আর যাদেরকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে তারা এক এক করে মেরে ফেলছিল। তখন ডোয়ান সেখানে তাদের সবাইকে বলে ট্যাং আমার সামনে, আর আমরা কোনো ডিমন হান্টার নই, এজন্য আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এটা শোনার পর ডিমন হান্টার তাদের দুজনকে সেখানে কিস করার কথা বলে। ডোয়ান সেখানে ট্যাংকে কিস করার জন্য সেখানে তাদের মধ্যে জোড়াজোড়ি হয়। তখনই ট্যাং সেখানে বুঝতে পারে ডোয়ান সেখানে তার সাথে মজা করার জন্য তার সাথে এরকম করছিল। আসলে ডোয়ান সেখানে ট্যাংকে ভালোবাসা শুরু করেছিল, সে সেখানে তার সাথীর সাহায্যে ট্যাংকে তার ভালোবাসার ফাঁদে ফেলতে চাচ্ছিল, আর এসব কিছু দেখে ট্যাং বুঝতে পারে। তারপরে সে সেখান থেকে চলে যায়, কিন্তু ডোয়ান সেখানে তার সাথীর সাহায্যে ট্যাংকে বন্দি করে ফেলে। এরপরে ডোয়ান তার সাথীদেরকে জিজ্ঞাসা করে আমি কি এমন করব যাতে ট্যাং আমাকে ভালোবাসে? তখন তার সাথী তাকে বলে এত ছোট ব্যাপার, আমি ম্যাজিক পেপার দিয়ে যেটা করব তুমিও সেটাই করবে, যার ফলে সে তোমার ভালোবাসায় পড়ে যায়। তারপরে ডোয়ান ট্যাং এর কাছে যায় আর সেখানে তার সাথী যেটা যেটা করে সেও সেখানে সেটাই করে। ডোয়ান সেখানে তার সাথী অন্য একটি সাথীকে মারা শুরু করে, যার ফলে ডোয়ানও সেখানে ট্যাংকে মারা শুরু করে। ডোয়ান সেখানে এসব কিছু করে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। তখনই সেই ম্যাজিক পেপার ট্যাং এর উপরে সেখানে লেগে যায়, যার ফলে সেও সেখানে নানা ধরনের অ্যাক্টিং করছে, যেরকম ডোয়ানের সাথী করছিল সেও সেখানে ঠিক সেরকমই করছিল। এরপরে ডোয়ান সেই পিগ ডিমনকে ধরার জন্য সে সেখানে একটি জাল বিছায়, যেখানে সেই পিগ ডিমন ধরা পড়ে যায়। তারপরে সেই পিগ ডিমন সেখান থেকে ছুটে তাদের দিকে চলে আসে। ডোয়ান সেই পিগ ডিমনকে দেখে তাদের গাড়ি দৌড়ানোর কথা বলে, কিন্তু সেই পিগ ডিমন তাদের গাড়ির উপরে হামলা করে দেয়, যার ফলে তারা সবাই সেখানে আহত হয়ে যায়। ট্যাং ডোয়ানকে সেখানে তার কোলে নিয়ে কান্না করা শুরু করে। ডোয়ান এসব কিছু দেখে হাসা শুরু করে আর সে তাকে বলে তুমিও আমাকে ভালোবাসো। তখনই সেখানে সেই পিগ ডিমন চলে আসে, কিন্তু বাদার জনের কাছে টাইগারের শক্তি ছিল, যার ফলে সে সেখানে পিগ ডিমনকে মেরে সে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। বাদার জনও একটি ডিমন হান্টার ছিল, যার ফলে সেখানে অলমাইটি অফ প্রিন্স পুটেনও সেখানে চলে আসে। তখন সেখানে সকল ডিমন হান্টাররা একে অপরের সাথে ঝগড়া করা শুরু করে। ট্যাং সেখানে সেই 3 ডিমন হান্টারকে বলে তোমাদের পিগ ডিমনকে পালাতে দেওয়া উচিত হয়, তোমাদের তাকে মেরে ফেলা উচিত ছিল। সেখানে প্রিন্স হিপ্পটে ট্যাংকের এই অবস্থা দেখে সে তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কি? তখন ট্যাং তাকে বলে আমি ডিমন হান্টার, আমি বোদ্ধার প্রার্থনার সাহায্যে ডিমনকে কন্ট্রোল করি। ট্যাং ডোয়ানের কাছ থেকে সে তার প্রার্থনার বই চায়, যার ফলে ডোয়ান ও ট্যাংকে তার সাথে যাওয়ার কথা বলে, কিন্তু ট্যাং সেখানে ডোয়ানকে বলে দয়া করে তুমি আমাকে ফলো করা ছেড়ে দাও, আমি ভালোবাসার কোনো চক্করে পড়তে চাই। ডোয়ান এসব কথা শুনে ট্যাং এর প্রার্থনার বইকে ছিঁড়ে ফেলে, যার ফলে ট্যাং সেখানে অনেক রেগে যায়, কিন্তু ট্যাং সেখানে মাঙ্কি কিংকে খোঁজার জন্য চলে যায়, আর এসব কিছু দেখে ডোয়ানও সেখান থেকে কোথাও চলে যায়। ট্যাং সেই পুরাতন ঘাটিতে পৌঁছে যায়, কিন্তু সে সেখানে গিয়ে বোদ্ধার সেই মন্দির খুঁজে পায় না, কিন্তু সে যখন সেখানে গিয়ে সে তার চোখ বন্ধ করে দেখে তখন সে সেখানে সেই বোদ্ধার মন্দির দেখতে পায়, যে জায়গায় মাঙ্কি কিং বন্দী অবস্থায় রয়েছে। তারপরে সে সেই জায়গায় পৌঁছে যায়। ট্যাং মাঙ্কি কিং এর সাথে দেখা করে সে পিগ ডিমনের বিষয়ে সে তাকে বলে। মাঙ্কি কিং সেখানে ট্যাংকে বলে আমি পিগ ডিমনকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু এটার জন্য তোমার
তার একটি সুন্দর মেয়ের প্রয়োজন পড়বে, যেই মেয়ের দিকে পিগ ডিমন আকর্ষণ হবে। তখনই ডোয়ান সেখানে ট্যাঙ্কে খুঁজতে খুঁজতে চলে আসে, আর সে সেখানে এসে মাঙ্কি কিং কে বলে, আমি আপনাদেরকে সাহায্য করব পিগ ডিমনকে ধরতে। মাঙ্কি কিং সেখানে ডোয়ানকে বলে, তোমাকে যে কোনো ভাবে পিগ ডিমনকে তোমার দিকে আকর্ষণ করতে হবে। এরপরে তারা দুজন ডোয়ানের সাহায্যে পিগ ডিমন সেখানে চলে আসে, যার ফলে মাঙ্কি কিং তাকে পিগ ডিমন থেকে ছোট্ট একটি পিকে পরিণত করে দেয়। ডোয়ান সেখানে পিগ ডিমনকে দেখে সে তার জাদুর কাপড় দিয়ে তাকে একটি পুতুলে পরিণত করে দেয়। এরপরে ডোয়ান সে তার জাদুর রিং ট্যাঙ্কে পরিয়ে দেয়, কিন্তু ট্যাঙ্ক সেখানে সেই রিং তার হাতে থেকে বের করার জন্য সে সেই রিংকে পাথর দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করতে যাচ্ছিল। তখন ডোয়ান সেখানে এসব কিছু দেখে ট্যাঙ্কে বলে, আজকের পর থেকে আমি আর তোমাকে কখনো পেরেশান করব। এরপরে অমাবস্যার রাতে উপরে বসে ডোয়ান ট্যাঙ্কের বিষয়ে ভাবছিল। তখন সেখানে মাঙ্কি কিং তাকে বলে, আজকে অমাবস্যার রাত। তখন ট্যাঙ্ক সেখানে বলে, হ্যাঁ। তখন মাঙ্কি কিং বলে, আমি এই ফুলের কারণে চন্দ্রমাকে দেখতে পারি না। এসব কিছু শোনার পর ট্যাঙ্ক সেখানে সকল লোটাস ফুলকে উপরে তুলে ফেলে, যার ফলে সেখানে থাকা সকল লোটাস ফুল জ্বলা শুরু করে, যার ফলে মাঙ্কি কিং সেখান থেকে আজাদ হয়ে যায়। তারপরে সে তার আসল রূপে চলে আসে। ট্যাঙ্ক এসব কিছু দেখে মাঙ্কি কিং কে বলে, বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই, বোধহয় এখানেই রয়েছে। যেটা শোনার পর মাঙ্কি কিং অনেক রেগে যায়, আর সে ট্যাঙ্ক এর মাথার উপরে চুল উপড়ানো শুরু করে। তখনই সেখানে সেই তিনজন ডিমন হান্টার চলে আসে, যারা মাঙ্কি কিং কে বাদর বলে মজা করছিল। কিন্তু মাঙ্কি কিং সেখানে সেই তিনজন ডিমন হান্টারকে এক এক করে মেরে ফেলে। এরপরে ডোয়াং সেখানে ট্যাঙ্ককে বাঁচানোর জন্য, কিন্তু মাঙ্কি কিং সেখানে তাকেও মেরে ফেলে। ট্যাঙ্ক সেখানে ডোয়ানকে কোলে নিয়ে কান্না করা শুরু করে, আর সে সেখানে তার পুরাতন কথাকে মনে করছিল। তখনই মাঙ্কি কিং সেখানে ডোয়ানকে আকাশে গায়েব করে দেয়। যখন মাঙ্কি কিং সেখানে ট্যাঙ্ককে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই ট্যাঙ্ক সেখানে বুদ্ধার প্রার্থনা করা শুরু, আর সে সেখানে বুদ্ধার মতন পোজে চলে যায়, যার ফলে মাঙ্কি কিং সেখানে ট্যাঙ্কে কোনো কিছুই করতে পারে না। তারপরে বুদ্ধা সেখানে তার শক্তি দিয়ে তার উপরে আক্রমণ করে, কিন্তু মাঙ্কি কিং সেখানে বেঁচে যায়, আর সে সেখানে রেগে যায় আর বুদ্ধার শক্তির উপহাস করা শুরু করে। তারপরে বুদ্ধা সেখানে তার হাত দিয়ে মাঙ্কি কিং কে মেরে তাকে সেখানে ঠিক করে দেয়। তারপরে সেখানে সিন পরিবর্তন হয়ে যায়। তারপরে আমরা ট্যাঙ্কে দেখতে পাই যে মাঙ্কি কিং এর মাথার উপরে বুদ্ধার রিং পরিয়ে দিচ্ছে। তারপরে সে সকল ডিমন মানে সকল শয়তানের সাথে তার মাস্টারের কাছে যায়। তারপর মাস্টার তাকে বলে, এই শয়তানগুলোকে মানুষে পরিণত করার জন্য তাদের সবাইকে একটি জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে তারা সবাই পুরোপুরি মানুষে পরিণত হয়ে যায়। তারপরে ট্যাঙ্ক তাদের তিনজনকে মানুষে পরিণত করার জন্য তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। আর এখানে এই মুভি শেষ হয়।